আমরা যদি এই গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা যদি আল্লাহ তাআলার ইবাদত করে, কেউ নাফরমানি করবে না, সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার ইবাদত করে, তো ইবাদত করার দ্বারাই আল্লাহ তাআলার সামান্য পরিমাণ কি উপকার হয়? কথা বুঝেন নাই না? বোঝেন, আমরা ইবাদত করার দ্বারা আল্লাহ তাআলার কোনো উপকার হয় না। উপকার কাদের ভাই? আমাদের। আবার যদি আমরা গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, তাহলে এর দ্বারাই কি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? তাহলে লাভ ক্ষতি কাদের সাথে সম্পর্কিত? আমাদের সঙ্গে। তো এখানে আমাদেরকে এই বিশ্বাস, এই ঈমানটা আনতে হবে যে আমি যতটুকুই ইবাদত করতে পারি এটা আমার মঙ্গল, এটা আমার কল্যাণের জন্যই আমি করতেছি। আমি যদি আল্লাহ তাআলার বন্দেগী না করি তাহলে আল্লাহ তাআলার কোনো যায় আসে না। যে মনে করবে যে না আমি ইবাদত যদি না করি, আমরা যদি ইবাদত না করি, তাহলে মনে হয় আল্লাহ তাআলার কোনো সম্মান, আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলার বড়ত্ব একটু কমে যাবে, এরকম যে মনে করবে সে সঙ্গে সঙ্গে কাফের বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার বন্দেগী করা আর না করার মধ্যে সব কিছুই আমাদের লাভ ক্ষতি। তো এ কথায় আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদার, যাদেরকে আমি ঈমান দান করেছি। ঈমান দিবেন কে? যারা আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের বদৌলত দান করেছে। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্যে থেকে যাদেরকে ঈমান দান করেছি তাদেরকেই আমি বলছি, তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার, তোমরা যদি আমার দিন আন দীনিহি, আমার দিন থেকে ঈমান আনয়ন করার পরে যদি তোমরা ফিরে যাও, যদি তোমরা কুফরি করো, যদি তোমরা আল্লাহ তাআলাকে অমান্য করো, তবে ক্ষতিটা কার? আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই। সে কথাই বলছেন যে তোমরা যদি আমার নাফরমানি করো, আমার সঙ্গে যদি তোমরা আমার হুকুম আহকামকে লঙ্ঘন করে চলো, আমি আল্লাহর কোনো যায় আসে এই পয়গামটা কার? আল্লাহ তাআলা বলছেন। একটু বুঝবার চেষ্টা করুন। কাজে এখানে আমাদেরকে সবক নিতে হবে, শিক্ষা নিতে হবে। আমি যতটুকুই ইবাদত করছি বা অতীতে করেছি, ভবিষ্যতে করব আমার কল্যাণের জন্য, ঠিক না ভাই? তো আল্লাহ তাআলা বলছেন যারাই, যেমন দেখেন আমাদের মতোই যারা আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি, এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ ঈমান দান করেছে।